আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের যাদের মেডিকেলে চান্স হয় নাই, এখন তোমরা ভাবতেছো ভাই কি করব, সামনে ঢাবির পরীক্ষা, কি বই পড়বো, কতটা দাগাবো, ভাই আমি তো ম্যাথ পারি না, ম্যাথ কি দাগাইতে হবে, আমি কিভাবে ম্যাথ ছাড়াও ইংলিশ দাগাইতে পারি। ওভারঅল তোমাদের অনেক ধরনের প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের আইন ভাইয়া, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ফার্স্ট ইয়ারে। চলো স্টার্ট করা যাক। এখন কথা হচ্ছে ভাইয়া, যেহেতু আমরা ম্যাথে দুর্বল, অবশ্যই ঢাবিতে আমরা ম্যাথ দেখাবো না। আমার কথা শোনো। ফার্স্ট অফ অল, তোমাদের যাদের ফোর সাবজেক্ট যাদের ম্যাথ, তার মানে সেটা তোমার মেইন সাবজেক্টের মধ্যে না, তোমরা তারা ইংলিশ দেখাইতে পারো। আর যাদের ফোর সাবজেক্টের মধ্যে বায়োলজি ছিল আর ম্যাথ ছিল মেইন সাবজেক্ট, তারা কিন্তু ম্যাথ বাদ দিতে পারবে না। তার মানে হায়ার ম্যাথ যেটা আমাদের ইন্টারের, সেটা তুমি যদি না দিয়ে ইংলিশ দেখাতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ফোর সাবজেক্ট হিসাবে কি রাখতে হবে, হায়ার ম্যাথ রাখতে হবে। তার মানে মেইন সাবজেক্ট তোমার হায়ার ম্যাথ নাই, তার মানে কি হায়ার ম্যাথ তুমি স্কিপ করতে পারো। আমার কথা ক্লিয়ার? শেষ। এখন দেখো, চারটা সাবজেক্ট দেখাইতে হয় টোটাল। এর মধ্যে দুইটা হচ্ছে মেইন, এটা না দেখে তুমি পারবে না। একটা হচ্ছে ফিজিক্স, একটা কেমিস্ট্রি। বাকি দুইটা হচ্ছে অপশনাল। অপশনালের মধ্যে অবশ্যই তোমরা বায়োলজি দেখাবা, যেহেতু তোমরা মেডিকেলে পরীক্ষা দিছো। এখন সামনে ঢাবির পরীক্ষায় একটা সিট চাচ্ছ, অবশ্যই এখানে টপ লেভেলের সিট আশা করে লাভ নাই। কারণ এখন আমি তোমাকে চোরাই বুদ্ধি দেওয়ার চেষ্টা করব, বা যেগুলো ছোট ছোট টপিক পড়লেই তোমার চান্স হওয়ার চান্স বাড়বে, সেই জিনিসগুলো তোমাকে দেখা দিব। দেখো, তোমার বায়োলজি যেহেতু তোমার মেইন সাবজেক্ট ছিল, আর হায়ার ম্যাথ ছিল ফোর সাবজেক্ট, বায়োলজি নিলা। আর এখানে সুযোগ কি আছে আমাদের জন্য, আমরা ইংলিশ নিতে পারি। তার মানে চারটা সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি মেইন, বায়োলজি নিলাম আর ইংলিশ নিলাম। দেখো, ছোট থেকে শুরু করি। ইংলিশ এখন আহামরি কিছু পড়ে লাভ নাই, বাট একটা জিনিস শিওর দিতে পারি যে ম্যাথ দেখাইলে তুমি যত না পাইতা, যতটা তুমি কমন পাইতা বা তুমি ঢিল দিয়ে লাগাইতে পারতো, তার থেকে বেশি পাবা হচ্ছে ইংলিশে। 12টা প্রশ্নের মধ্যে আমরা জানি যে তোমার টোটাল হচ্ছে 60টা এমসিকিউ, 40টা হচ্ছে রিটেন মার্ক। তাহলে 4 × 60, তার মানে প্রতিটা সাবজেক্ট থেকে 12টা এমসিকিউ। এই 12টা এমসিকিউর মধ্যে তুমি ইংলিশে এমনি তুমি যদি ঢিল ছোড়ো, মাইনাস মার্কিং সহ তোমার একটা মার্ক উঠে যাবে, এখানে টেনশনে কিছু না। তো গেল ইংলিশ, গেল। আরেকটা কি গেল, এখন তুমি বায়োলজি কিছু পড়ো ভাইয়া। বায়োলজি তোমরা যেটা মেডিকেলের জন্য পড়ছো, 100% ওখান থেকে কমন পাবা। কিছু জিনিস যদি একটু আনকমন চলে আসে, ওখানে 12টার মধ্যে মাত্র একটা আসবে। প্রতি বছর একটা দুইটা আনকমন প্রশ্ন থাকে, এগুলোর জন্য টেনশন করে লাভ নেই। আবার বলে একটা জিনিস বলে দিচ্ছি মাঝখানে, সেটা হচ্ছে এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল পাস করতে হয় না। ওভারঅল তুমি যদি 60-এর মধ্যে 24 পাও, আই রিপিট 60-এর মধ্যে যদি 24 পাও, তাহলে তোমার পাস। আর এখানে 40-এর মধ্যে কত পাইতে হবে, তোমার রিটেনের মধ্যে 40-এর মধ্যে পাইতে হবে মাত্র 12। তার মানে চারটা সাবজেক্ট মিলে তুমি 12 পেলেই পাস। এদিকে 24-12 মিলে কত হয়, 36। কিন্তু ওভারঅল তোমাকে পাস মার্ক তুলতে হবে 40, আবার মানে 4 মার্ক এক্সট্রা পাইতে হবে। এখানে একটু ঢাবি কর্তৃপক্ষ এখানে আসলে এই জিনিসটাকে কেন এরকম করছে আমি জানি না, বাট বিষয়টা এরকমই। দেখো, তো ওভারঅল আমি গেল কি ইংলিশ বললাম, কিছু পড়তে হবে না, বায়োলজি কিছু পড়তে হবে না, কারণ আগে যেগুলো পড়ছো ওগুলো দিয়ে হয়ে যাবে, এখন এমনি সময়ও নাই। যেটা পড়বা এখন সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি ক্ষেত্রে অবশ্যই পরিমাণগত রসায়নের, আজকেই তুমি গিয়ে ইউটিউবে সার্চ দিবা পরিমাণগত রসায়ন ঢাবির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ। তার মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা অবশ্যই সলভ করে যাব। গেল। আরেকটা কি, ফিজিক্স। ফিজিক্স কিন্তু একটু ভালোই কঠিন করে। আবার কিন্তু একটা ওই যে বলে দিলাম যে এখন কিন্তু তোমাকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হচ্ছে না। ওভারঅল তুমি যদি সব সাবজেক্ট মিলে পাস করতে পারো, তাহলে সেটাই তোমাদের জন্য কি বলবো, তোমরা চান্স পেয়ে যাবে, একটা সিট পেয়ে যাবে। ঠিক আছে? তো ওভারঅল ভাই সামারি কি, আমরা এখন ইংলিশ দেখাবো। কারা দেখাইতে পারবো, যাদের ফোর সাবজেক্ট ম্যাথ ছিল, তার মানে মেইন সাবজেক্টের মধ্যে ম্যাথ ছিল না, তারা ইংলিশ দেখাইতে পারো। আর বায়োলজি যারা, অবশ্যই দেখাবো। আমরা যেহেতু মেডিকেল অ্যাসপিরেন্ট, আমরা বায়োলজি ভালো পারি। এখন কেমিস্ট্রি কি করবো, যেগুলো ম্যাথ আসবে সেগুলোর জন্য আমরা পড়বো। আমাদের থিওরি খুব ভালো মতো পড়া আছে, তাও যদি একটু মনে হচ্ছে ভাই কেমিস্ট্রি ভুলে গেছি, তোমরা অনুশীলনী করে দেখতে পারো। আর ঢাবির প্রশ্ন আমি বলে দেই, ঢাবির প্রশ্ন এখন তোমার কাছে খুব কঠিন মনে হবে, বাট ঢাবির প্রশ্ন সময় নিয়ে আস্তে আস্তে সলভ করলে সেগুলো পারা সম্ভব। মেডিকেলের মতো 1 সেকেন্ডের মধ্যে করা যাবে না, তোমাকে এটা বুঝতে হবে। এটা তোমার ভার্সিটি প্রশ্ন, তোমার এখানে এত তাড়াতাড়ি করে করা যাবে না। তোমাকে সময় নিয়ে প্রশ্নটা বুঝতে হবে, করতে হবে। বায়োলজি তোমার বিশ্বাস করো, কোশ্চেন পাওয়ার 5 মিনিটের মধ্যে বা 4 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, মানে 2 মিনিটে শেষ হয়ে যায়, এত সহজ প্রশ্ন। তার মানে মেইন, আর দেখো ইংলিশ কিন্তু তুমি এমনি দেখাবা। তার মানে তোমার দাগিতে হচ্ছে কি, কেমিস্ট্রি আর ফিজিক্স, বুঝো নাই? কেমিস্ট্রি ফিজিক্সে বেশি সময় দিবা, এই সময়টা নিয়ে প্রশ্নগুলো পড়বা, বুঝবা। কেমিস্ট্রি ইনশাল্লাহ পারবা, আমি জানি যদি তোমার ভালো স্টুডেন্ট, যে চান্স হয় নাই, তাদের এইটুকু যে আমি বললাম এটাতে অনেক লাভ হবে, অনেক লাভ, আমি বিশ্বাস করো অনেক লাভ হবে। আর ফিজিক্সে, আর দেখো বাকি থাকে ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই তোমার সূত্র দেখে যাবা। লাস্টে কি বললাম, অবশ্যই ফিজিক্সের ক্ষেত্রে সূত্র দেখে যাবা। বাকি যদি সলভ করতে চাও, করতে পারো। সাজেশন দেখতে চাইলে অনেক অনেক সাজেশন আছে, সেগুলো দেখতে পারো। বাট এখন মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে কিভাবে কম সময়ে আমরা চান্স পেতে পারি। বা একটা জিনিস বলে দিই, এবার কিন্তু সময় সবাই কম পাচ্ছে। ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টে দেখা যাচ্ছে অনেকেই, তারা 10 তারিখে পরীক্ষা জানুয়ারি, তারাও এখন ঢাবি পরীক্ষা দিবে একটা ইনকমপ্লিট প্রিপারেশন নিয়ে। তার মানে তোমার প্রিপারেশন যে কমপ্লিট হতে হবে এমন কোনো কথা নেই। তোমরাও ইনশাল্লাহ এইটু প্রিপারেশন দিয়েই একটা সিট ইনশাল্লাহ পাবা। ঢাবিতে পাস হলেই দেখা যায় যে মোটামুটি একটা সিট হয়ে যায়।
অনেক অনেক কিছু বলবে যে এক্সট্রা নাম্বার পাইতে হবে। হ্যাঁ, এত এক্সট্রা নাম্বার পাওয়ার আশা নিয়ে তুমি দেখবে পরে পাসই করো নি। আগে পাসটা করো, ইনশাল্লাহ এখান থেকে একটা সিট হয়ে যাবে। তো আমার কথা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ তোমরা যারা এডমিশন ক্যান্ডিডেট আসো, তোমাদের এই সময়টাতে আমি মনে করি একটা ভালো গাইডলাইন দিতে পারছি। ইনশাল্লাহ সামনে আরো গাইডলাইন আসবে। তোমাদের যেটা দরকার তোমরা কমেন্ট সেকশন করতে পারো। তোমাদের চাহিদা অনুযায়ী আজকে ভিডিওটা বানালাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।